কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই ভালো থাকেন, সর্বোচ্চ এটাই দোয়া করি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, কিস্তি। ভাই, কিস্তি এমন একটা জিনিস যে মানুষকে ধ্বংস করতে এটাই যথেষ্ট, এর উপর আর কিছু লাগে না, এর উপরে আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই কিস্তি হলেই মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। এটাই একটাই কারণ, যে যদি আরও বিভিন্ন কারণ আছে, কিন্তু এই কিস্তিতে এটা মানুষকে কতটা ধ্বংস করতে পারে সেটা আমার নিজের চোখে দেখা আছে। সর্বশেষে আমি একটা আমার লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব কথা বলবো। তার আগে এর বিষয়ে একটু কথা বলি, যে কিস্তি কিংবা ঋণ এগুলো সম্পূর্ণটা সুদে। এগুলোটা সুদে যারা রয়েছে তারা জানো যে এটা কতটা একটা খারাপ একটা জিনিস। কারণ মানুষ ভাবে মানুষ কখন কিস্তি তোলে, যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষ চায় যে আমি এই লোক কিংবা এই জায়গায় আমার এতটা টাকা পাবে, কিংবা আমার এই টাকাটা দিয়ে আমার এই কাজ করতে হবে, না করলে হবে না, তখন মানুষ ইমার্জেন্সিভাবে কিস্তি তোলে। যেটা যখন মানুষের আর কোনো পার থাকে না, তখন মানুষ কিস্তি তোলে, তখন ঋণ নেয়। ঠিক আছে, চুক্তি হিসাবে যে 1 বছরে আমি 1 লাখ টাকা নিলাম, নিয়ে আমি এই টাকাটা আমার 1 বছরের ভিতরে চুক্তি হিসাবে শেষ করতে হবে। ভাই, এটা কাউকে আমি এখনও পর্যন্ত দেখি নাই যে সে ডেভেলপ করছে, সে এটা থেকে কিস্তি তুলে সে কখনো উন্নতি করতে পারে না। কী কারণে? তারও কিছু কারণ আছে, সেটাই বিষয় বলি আগে। ধরো, আমার কাছে 3জন লোকে আমার কাছে 30,000 টাকা পাবে, আমি মোট 1 লাখ টাকা তুললাম। 1 লাখ টাকা তুললাম। এখন ওই 3জন লোকেকে আমি 30,000 টাকা দিয়ে যদি এই 70,000 টাকাও যদি আমি একটা গরু, কিংবা গ্রামে আমরা বসবাস করি, যদি একটা গরু কিংবা ছাগল কিংবা কোনো একটা খামার উঠায় ওই 70,000 টাকার ভিতরে একটা ডিপোজিট করে রাখি, যে এই টাকাটা দিয়ে আমার 1 লাখ টাকা আমার উঠে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা এর কাছ থেকে তুলে ওকে শোধ করতে যাই, ওর কাছ থেকে তুলে একে শোধ করতে যাই। কিন্তু আমাকে লাস্ট পর্যায়ে দেখা যায় যে একটা সমস্যার ভিতরে আমরা সবসময়ের জন্য পড়তে থাকি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কোনোটাই শোধ হয় না, কোনোটাই শোধ হয় না। কারণ এই যে আমি 1 লাখ টাকা তুলবো, এ 20,000 পাবে, ও 10,000 পাবে, এরম করে দিতে থাকতে থাকতে লাস্টে যে দেখা যাবে যে আমার আজ সবার টাকা কারোরটা পরিশোধ হয় নাই। কিস্তি তো আমার রয়ে গেছে, কারোর টাকা পরিশোধ হয় নাই, তারপরেও আমি হচ্ছে গিয়ে টাকার কোনো হিসাব পাচ্ছি না, হিসাব পাওয়া যায় না। কারণ কি? যে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে করতে করতে টাকাগুলো সব যায় শেষ হয়ে। এবারে যারা আমার কাছে টাকা পাবে আমি তাদের টাকাও শোধ করতে পারি না। আবার হচ্ছে গিয়ে যে যেখান থেকে আমি ঋণ নিছি সেইখানকারও আমি কোনো অর্থ পুঁজি ধরে রাখি নাই, যে কোনো কিছু করে আমি কোনো কিছু ধরে রাখলাম, কিংবা একটা গরু কিনে রাখলাম, কিংবা একটা খামার করে রাখলাম, কিংবা কোনো কিছু করে রাখলাম, যেটা আমার অর্থ থেকে গেল, অর্থ জমা থাকলো, এরকম আমরা কোনো কিছু করি না। এই না করার কারণেই আমাদের হচ্ছে গিয়ে আমরা নানান রকম ঝামেলায় পড়তে থাকি, লাস্টে জীবন শেষ হয়ে যায়। এই কিস্তি চালাইতে চালাইতে কিস্তির টাকা শোধ করতে করতে আবার আরেকটা সমস্যা আছে। একটা কিস্তি রয়েছে, ভাবি যে এটাই আমার 1 লাখ তুলছিলাম, আমার 30,000 টাকা পাবে, আমি আরেকটা তুলে এটা 30,000 দিয়ে দেবো, আর ওই 70,000 টাকা দিয়ে আমি আবার কোনো কাজ করব। লাস্টে দেখা যায় আমার কিস্তি এটাও শোধ হয়নি, ওটাও শোধ হয়নি, লাস্টে আমার টাকাগুলো কোথায় গেছে আমি নিজেও জানি না। এটাই আসছে গিয়ে আসল কিস্তি লাগের ডায়লগ, যে আমার টাকাটা যে কোথায় গেছে, টাকাটা যে কোথায় লাগাইছে, এরা কেউ বলতে পারে না। তো যে বাস্তব বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সবাই যদি পারো এর থেকে সর্বোচ্চ দূরে থাকার সবাই চেষ্টা করবা এর থেকে দূরে থাকার। আমার লাইফে ঘটে যে আমি কখনো কিস্তির প্রতি, আমার যদি জীবনে কোনো কিছুর পরে ঘৃণা, রাগ, অভিমান থাকে, সর্বোচ্চ এই কিস্তি জিনিসটা আমার মাথার ভিতরে আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। তার কারণ কি? আমি যখন অনেক ছোটো, আমি ক্লাস 3-তে না 4-এ পড়ি, সর্বোচ্চ ক্লাস 3-তে না 4-এ পড়ি, আমি বাসায় আসছি। তখন থেকে আমাদের ক্লাস ছিল 11টা থেকে আছে দুপুর 3টা পর্যন্ত। সকালে না খেয়ে গেছি, দুপুরেও খাইনি, বিকালে একবারে বাসায় আসছি। বিকালে বাসায় আসার পরে আমি আম্মাকে বলছি যে আম্মা খেতে দাও। আম্মা দেখি যে চোখ মুখ ভার ভার, আম্মা কোনো কথা বলে না। আমি ব্যাগ ছুঁড়ে মারছি একদিকে, জামা একদিকে, আম্মা খেতে দাও, আমার খিদা লাগছে। আমার আম্মু কাঁদছে, মানে কান্না আওয়াজ করে কান্না করছে না, আমি চোখ দিয়ে পানি পড়ছে। তা আম্মা বলতে, আব্বা একটুকুনি, আমার আব্বা বলে ডাকতাম, বলতো আব্বা তুই একটুকুনি দরজার গোড়ায় বয়, আমি ঘরে যাচ্ছি, যদি কেউ আসে, একটা লোক আসবে, আসলে বলবি যে আম্মা বাসায় নাই। তো আমি বসে রয়েছি দরজার গোড়ায়, আম্মা ঘরে। যখন দেখি যে কিস্তিওয়ালা আসছে, তখন আইসে বলে যে আম্মা কই? তা আমি বললাম যে আম্মা বাসায় নেই, আম্মা বাইরে গেছে। তা আমি ভিতরে যেয়ে দেখি যে আমার আম্মা এই কিস্তির যন্ত্রণায় খাটের তলে পলায় রয়েছে। তাই এটা যে সন্তান দেখবে, সে সন্তান কখনো কিস্তি তুলবে না। তো সবাইকে একটা কথাই বলতে চাই, আমার আম্মা বিদেশ পর্যন্ত চলে যেতে চাইছে কিস্তির কারণে, শুধু বাইরের দেশে চলে যেতে চাইছে খালি এই কিস্তির কারণে। তাই কিস্তিটা যে কতটা ভয়ঙ্কর একটা জিনিস, তা যারা এটা পড়ছো, যারা জানো, তারা এটার বিষয়ে ভালো জানো। তা সর্বোচ্চ এটাই বলবো যে কিস্তিতে কেউ কখনো আসক্ত হবে না, আর কিস্তি না নেওয়াটার, যেদিকে না নেওয়া যায় সেটাই পদক্ষেপটা আগে ভালোভাবে নিবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।